দেশের স্বার্থ ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, দেশের জনগণের কাছে তাদের মালিকানা দিতে যে রাজনৈতিক সংস্কৃতি দরকার তা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনায় তারা এসব বলেন। মুহাইমিনুল খান অপুর রিপোর্ট। আরেকটা কাজে আমরা তার কাছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে এ নিয়ে বিকেলে রাজধানীর বিআইএসএস মিলনায়তনে এই গোলটেবিল আলোচনা। এতে যোগ দিয়ে এনসিপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন সরকার সবখানে দলীয়করণ করছে। 10% পুলিশ প্রশাসনকে সরকারের বদলে রাষ্ট্রের বাহিনী করে তুলুন, রাষ্ট্রের চাকর করে তুলুন। সরকারকে তো সার্ভ করলো গত 50 বছরের উপরের সময়। আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদকে তারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, তারা তো কখনো সবার আগে বাংলাদেশ হতে পারে না। দলীয়করণের বিষয়টা এই যে গত কয়েকদিন আগেও রিপোর্ট এসেছে, 11টা প্রতিষ্ঠানে নজিরবিহীনভাবে দলীয় ব্যক্তিদেরকে, দলীয় নেতাদেরকে পদ দেওয়া হয়েছে। আমরা যদি সতর্ক না হই, আবার সেই দলীয়করণ ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের 24-এর এই আত্মাহুতি, যে হাজার হাজার তরুণ আত্মাহুতি দিয়েছে, এটাকে কিন্তু অবমাননা করা হবে। মেরুদণ্ডটা ভেঙে ফেলার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সিস্টেমেটিক্যালি, ডেলিবারেটলি সকল ইনস্টিটিউশনটাকে ধ্বংস করা হয়েছিল। সেই মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড় করানোর একটি কালচার বর্তমান সরকার শুরু করছে। যে কোনোভাবে সরকারকে ব্যর্থ করে দিতে হবে। তো বিএনপি সরকার এখন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনি কারা আসবে? আপনারা কি এরপরে ব্যর্থ হলে আপনারা কি 3 মাস পরে সরকার গঠন করবেন, নাকি অন্য কাউকে ডেকে আনবার জন্য পরোক্ষভাবে জমিনটাকে আপনারা তৈরি করে দিচ্ছেন? এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রেস সচিব বলেন, দেশের স্বার্থে বিরোধী দল সহ সবাইকে এক থাকতে হবে। আমরা সেই সংসদই চাই, সেই রাষ্ট্রীয় কাঠামোই চাই, যেখানে সরকারি দল এবং বিরোধী দল পরস্পরকে দেশের স্বার্থে সহযোগিতা করবে। এমন একটা রাজনীতি সংস্কৃতি যদি কেউ ভালো করে, তাহলে অবশ্যই অন্যরা অনুপ্রেরণা যোগাবে, সহযোগিতা করবে। আবার যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে, সেটার জন্য যৌক্তিক সমালোচনা করবে। যদি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চলছে, সেটি আপনারা পার্লামেন্টে লক্ষ্য করেছেন, সেটি আপনারা যিনি দেশ পরিচালনা করছেন, সরকার প্রধান আছেন, তার কথাবার্তা, বক্তব্য, বিবৃতিতে আপনারা দেখেছেন, যেখানে সংসদে আগে দাঁড়ালেই খিস্তি খেয়ে হতো, গালাগালি হতো, এখন সেগুলো হচ্ছে না। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা থাকলেও এটি এখন ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলেও জানান সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যমের যে ইকোসিস্টেম, গণমাধ্যমের যে বর্তমান বাস্তবতা, সেখানে এই জমিনটা খুবই কলুষিত। এখানে কালো টাকার দৌরাত্ম্য মারাত্মক। মুহাইমিনুল খান অপু, 71, ঢাকা।